বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। রমজান মাসের আজ শেষ জুমা, যাকে আমরা অনেকেই জুমাতুল বেদা বলে থাকি। এই দিনটা আমাদের জন্য খুবই আবেগের এবং খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা জানব জুমাতুল বেদা আসলে কি, এর গুরুত্ব কতটুকু, কোরআন ও হাদিসে এর কোনো বিশেষ ফজিলত উল্লেখিত আছে কিনা, এবং এই দিনে আমাদের করণীয় কি। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা জানব জমাআতুল বেদা কি। জমাআতুল বেদা শব্দের অর্থ হলো বিদায়ের জমা, অর্থাৎ রমজানুল মুবারকের শেষ শুক্রবার। এই দিনটিতে মুসলিম উম্মাহর মধ্যে একটা আলাদা আবেগ কাজ করে, কারণ আমরা বুঝতে পারি পবিত্র রমজান আমাদের ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, জুমাতুল বেদা নামে ইসলাম ধর্মে আলাদা কোনো ফরজ বা বিশেষ ইবাদত নির্ধারিত নেই। আসল কোরআন ও হাদিস কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে মাজিদের মধ্যে সূরা আত-তাওবা 36 নম্বর আয়াতে উল্লেখ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, সাদাকাল্লাহুল আযীম। নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি। এবং জুমার দিন সম্পর্কে, হে মুমিনগণ, যখন জুমার নামাজের সময় আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও। সূরা জুমা আয়াত 9। এখানে কোথাও শেষ জুমা নিয়ে আলাদা কোনো নির্দেশ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, সর্বোত্তম দিন হলো জুমার দিন, সহিহ মুসলিম। কিন্তু জুমাতুল বেদা নামে বিশেষ কোনো ফজিলতের হাদিস সহিভাবে পাওয়া যায় না। জুমাতুল বেদা নিয়ে ভুল ধারণা দূর করা। আমাদের সমাজে অনেকেই মনে করেন এই দিনে বিশেষ নামাজ পড়তে হবে, বিশেষ দোয়া করলে বিশেষ সওয়াব, বা এটা আলাদা কোনো ইবাদত বা ইবাদতের দিন। কিন্তু বাস্তবে এসবের কোনো সহিহ দলিল নেই। ইসলামে নতুন কিছু যোগ করা বেদাত। আমাদের উচিত বেদাত থেকে বিরত থাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাদের দিনে নতুন কিছু সংযোগ করে তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী ও মুসলিম। আসুন এবার জানি আমাদের করণীয় কি। তাহলে আমরা কি করব এই দিনে? 1 নাম্বার, সাধারণ জুমার দিনের মতো আমল করা, ভালোভাবে গোসল করা, সুন্দর পোশাক পরা, মসজিদে আগে যাওয়া। 2 নাম্বার, বেশি বেশি দুরূদ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, আবু দাউদ। 3 নাম্বার, দোয়া করা, কারণ জুমার দিনে এমন একটি সময় আছে যখন দোয়া কবুল হয়। 4 নাম্বার, রমজানের বিদায়ের জন্য প্রস্তুতি নেওয়া, নিজের আমলগুলো পর্যালোচনা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে ভালো থাকার নিয়ত করা। ভাবুন তো, এই রমজান হয়তো আমাদের জীবনের শেষ রমজান হতে পারে। আমরা কি এই মাসকে যথাযথভাবে কাজে লাগাতে পেরেছি? আমরা কি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি? আমরা কি নিজেদের পরিবর্তন করতে পেরেছি? আজকের এই শেষ জুমা আমাদের মনে করিয়ে দেয়, সময় খুব দ্রুত চলে যাচ্ছে। আমাদের প্রস্তুত হতে হবে আখিরাতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমজানের মতো ইবাদত বন্দেগী সামনের রমজান পর্যন্ত করার তৌফিক দান করুন, আমিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।